আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে সামনে উপস্থিত হলাম, খুব মজার একটা ভিডিও। সেটা হচ্ছে ভিউয়ার্স যে আমি বলছিলাম ভিউয়ার্স যে আমি প্রথমে এই ইসি স্টার, যেটা আপনার সুজুকি শোরুম থেকে মানে রিকমেন্ড করে, তো সেটা ইউজ করে দেন আমি এটা ইউজ করছি, আপনার মতুল 10W40 43,000 মানে মিনারেল যেটা। তো এই দুটা ইউজ করে আমি আপনাদের মধ্যে একটা রিভিউ নিয়ে আসতে চাইছিলাম অনেক আগে। তো আমার বাইকের যেহেতু ব্রেকিং পিরিয়ড শেষ, মানে আমার বাইকের 2000 কিলো কমপ্লিট হয়েছে, তো আমি মতুল এটা এটা দেখতে পাচ্ছেন, এটা নতুন। আমি এটা আবার আমার বাইকে ভরবো। তো কিসের জন্য ভরবো, আমি চাইছিলাম যে আমি এর পরে এটা দিব, জাস্ট আমি পরীক্ষামূলক এটা দিতে চাইছিলাম আমার বাইকে। বাট আমার এটা কেন আমি দিব সেটা আমি পরে আপনাদের সাথে আলোচনা করছি। আর ভিউয়ার্স, সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো, এই জিনিসটা আমি দেখছি বাজারে নকল পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অয়েল ফিল্টার আছে। তো এই দুইটা আমি মানে ইউজ জিনিস আমার বাইকের, সেটা আনার মেন কারণ হচ্ছে এই দুইটার মধ্যে খুঁটিনাটি কিছু পার্থক্য আছে। এটা হলো ভিউয়ার্স, এটা দেখতে পাচ্ছেন একটু বেশি শাইনি। আর এটা ছিল আমার বাইকের মানে সাথে আমার স্টক। তো এটা হলো আমার বাইকের সাথে স্টকটা ছিল। তো এটা দেখতে পাচ্ছেন, এটার বিল কোয়ালিটি অবশ্যই ভালো হবে, কারণ এটা বাইকের সাথে ডাইরেক্ট আসে। তো এটা আর এটা হলো মার্কেট অরিজিনাল। এটা যদি কেউ অরিজিনাল বলে সেটা ভুল হবে ভিউয়ার্স, বাট এটার ডুপ্লিকেট আছে। এটা সাধারণত আমরা আমাদের বাইকে ইউজ করি, সুজুকির বাইকে। এটা আমার শোরুম থেকে নেওয়া। আর মজার ব্যাপার হলো ভিউয়ার্স, এই জিনিসটা এটা আমার বাইরের এক শোরুম থেকে নেওয়া হয়েছে, মানে মোটরসাইকেল পার্টসের দোকান থেকে। আর সেম আমি এই জিনিসটাও বাইরে থেকে নিছি, একটু কমে আনার জন্য। যাই হোক, আমরা আজকে এই দুইটার পার্থক্য দেখবো, যে এইটা যেহেতু মার্কেট অরিজিনাল, এটা যেহেতু আপনার বাইরে থেকে নিছি, তো এই দুটার ভিতরে কোনো ডিফারেন্স আছে কিনা। কারণ আমি ভিউয়ার্স আগেই বলছি যে এটা আমার সুজুকি শোরুম থেকে নিছি এটা। তারপরে এই সিস্টার আপনার আগে বাইরে পাওয়া যেত না, এখন হয়তো বা বাইরে পাওয়া যায়। এটা শোরুম থেকে নেওয়া ছিল সব কয়টা। জাস্ট খালি আমি এবার পরীক্ষার জন্য, মানে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এইটা এবং এটা কিনছি বাইরে থেকে। আর আমার নিজের একটা এক্সপিরিয়েন্স হবে যে বাইরে থেকে প্রোডাক্ট নিলে আসলে কি আপনার অরিজিনাল পাওয়া যায় কি না। যাই হোক ভিউয়ার্স, তো এটা খোলা যাক। আপনাদের সামনে আমি এটা খুলি। যে প্যাকেজিং দেখতে পাচ্ছেন, এটার সাথেও আপনার যে ইন্ডিয়ান যে কয় টাকা, মানে কত রুপি এটার দাম সেটা, তারপর ম্যানুফ্যাকচার ডেট লেখা আছে। যাই হোক, দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান। এটা এটা শোরুমেরটা কিন্তু এরকম খোলা থাকে না, জাস্ট এটা সিল করা থাকে। আর এই প্যাকেটটাও সিল করা থাকে। আর এটা এভাবে খোলা, এটাও খোলা। তো এইটা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখছেন ডিফারেন্স। এটা হলো, যদিও এটা একটু ওয়েট হবে স্বাভাবিক, কারণ ভিউয়ার্স এটা হলো আপনার এটার ভিতরে অয়েল আছে, কারণ এটা ফিল্টার হয়ে আমাদের বাইকের হেড পর্যন্ত যায়। আর এটা হলো বাইরের। তো এটার মধ্যে ডিফারেন্সটা কি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা কিন্তু একটু শাইনি টাইপের। আর এটার যে জিনিসটা ভিউয়ার্স, আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে এই যে এইটা ইভেন আপনার এইখানে যে লেখাটা আছে আপনার, এটাও সেম। ইভেন এইখানে যে মার্কটা আছে এটাও সেম, পিছনটাও দেখতে সেম। এখন আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, তাহলে শোরুমের যেটা আমাদের অরিজিনাল বলে দেওয়া হয়, এটা কি জিনিস? আসলে ভিউয়ার্স এটার উত্তর আমিও জানি না। আমি এটা বাইরের থেকে নিছি, এটা আমার বাইরে 100 টাকা নিছে। আর এটা শোরুমের থেকে আমি নিছিলাম, এটা নিছে 130 টাকা। আর আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটার আপনার ডেপথেও কিন্তু ডিফারেন্স আছে। আপনার একেবারে বাইকের সাথে যেটা অরিজিনালটা ছিল এটা আর এটার ভিতরে কিন্তু পার্থক্য আপনারা বুঝতেই পারবেন না। একেবারে হুবহু সেম, সেম টু সেম বিল কোয়ালিটি। ইভেন আপনার ট্রেডমার্কের যেই মার্কগুলো সেগুলোও সেম, ডেপথ সেম, বিল কোয়ালিটিও সেম। বাট এটার থেকে কিন্তু আলাদা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। যাই হোক, এবার বলি যে আমি মতুল ইঞ্জিন অয়েলটা কেন নিলাম। আচ্ছা, এটা এখানেই থাক।
যেটা আমি বাইরে থেকে নিছি, এটা এখানে থাক। তো এই জিনিসটা আমি যখন ইউজ করছি, হ্যাঁ এটার কিছু সুবিধা আছে, এটার কিছু অসুবিধাও আছে। সুবিধাটা আগে বলি ভিউয়ার্স। ইসিস্টারের এই ইঞ্জিন অয়েলটা আপনার R5000 10W40 মিনারেল। এটার বাইকের স্মুথনেস খুব সুন্দর, আপনার ইঞ্জিন সাউন্ডও খুব সুন্দর আসে। বাট ভিউয়ার্স, এটা হলো আপনার লং রাইডের জন্য না। এটাই আপনি রেডি পিক আপ কম পাবেন, কিন্তু বাইক স্মুথ চলবে। কিন্তু আমি আপনাদেরকে সুবিধার কথা বললাম, এবার অসুবিধার কথা বলি। এটার হলো রেডি পিক আপ কম। দ্বিতীয়ত ভিউয়ার্স, এটা কিন্তু আপনারা যদি একটু বেশি সময় গাড়ি চালান, ধরেন একটানা আধা ঘন্টা 40 মিনিট রাইড করার পরে, এটার আপনার পারফরমেন্সটা একটু আপনার ডাউনগ্রেডে চলে যায়। ইঞ্জিন সাউন্ডটা একটু চেঞ্জ হয়, বলবো না যে অনেক চেঞ্জ হয়, একটু চেঞ্জ হয়। কারণ আমি আগেই বলছি যে এটার কিন্তু আপনার ইঞ্জিন স্মুথনেস, তারপর সাউন্ড, এটা খুবই সুন্দর থাকে। এটা ইঞ্জিনটা একটু হিট হয়। এই প্রোডাক্টটা আপনার ভিউয়ার্স, এই প্রোডাক্টটা হলো থাইল্যান্ডের, ম্যানুফ্যাকচার বাই থাইল্যান্ড। আর এটা হলো ভিউয়ার্স, আপনারা তো জানেন যে মতুল ফ্রান্সে করে, বাট 10W40 যেটা 3000, এটা এখন ইন্ডিয়া থেকে আসে। আপনারা এখানে দেখতে পারবেন যে অরিজিনালটা অবশ্যই BSTL লোগো থাকবে। আর আপনারা, আমার অনেক ভিডিও আছে ইঞ্জিন অয়েল নিয়ে, ইঞ্জিন অয়েলের কম্পারিজন নিয়ে, তারপরে আসল নকল কীভাবে চিনবেন। যাই হোক, ওইগুলো দেখলে বুঝতে পারবেন যে এটার কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। আজকে ওইগুলো নিয়ে কথা বলবো না। তো এটার কিন্তু আপনার কেউ যদি ফ্রান্সের বলে তাহলে সেটা ভুল। এখন নতুন ম্যানুফ্যাকচার সব ইন্ডিয়ার। আর এটা কেন নিলাম আমি সেটা বলছি। এটা নেওয়ার মেন কারণ হচ্ছে যে আমি যখন এটা থেকে এটা শিফট করি, আমার ইঞ্জিনটা প্রথম 200 কিলো 2 থেকে 300 কিলো রাইড করার পরে আমি দেখতে পারি যে একটু ইঞ্জিনটা হিট হচ্ছে, সাউন্ডটা আমার তেমন ভালো লাগছে না। বাট ভিউয়ার্স, বিশ্বাস করেন, 300 কিলোমিটার রাইড করার পরে, মানে এখন আমার বাইক এটা দিয়ে আপনার 800+ চলছে। এটা আমি হয়তো 200 কিলোমিটার পরে, 200 বা 150 কিলোমিটার পরে এটা আমি বাইকে ইনস্টল করব। তো এখন যে ইঞ্জিনের সাউন্ড, সাউন্ডটা ভিউয়ার্স একেবারে এত স্মুথ হয়েছে সাউন্ডটা, মানে এটা আসলেই ভালো। মানে মানে জিক্সারের জন্য আমি মনে করি যে যদি মিনারেল ইঞ্জিন অয়েল হয়, তাহলে আপনার মতুল 10W40 যদি অরিজিনাল হয়, ওটা আপনার বাইকের জন্য, আপনার সুজুকি জিক্সারের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিন অয়েল এটা। যদিও আমি কোনো কোম্পানিকে প্রমোট করছি না, কারণ এখন যেহেতু আপনার ইন্ডিয়া ডাইরেক্ট ম্যানুফ্যাকচার করছে, তো তাহলে ফ্রান্সের প্রোডাক্ট যদি কেউ বলে তাহলে সেটা আপনারা অ্যাভয়েড করবেন। কারণ মিনারেলটা আমি আবারও বলি, মিনারেলটা কখনোই মানে আপনার ফ্রান্স ম্যানুফ্যাকচার করে না। এটার সেমি সেন্থেটিক আর হলো আপনার ফুল সেন্থেটিকটা ম্যানুফ্যাকচার করে। যাই হোক ভিউয়ার্স, আশা করি যে টুকটাক আমার ইনফরমেশনগুলো আপনার কাজে লাগবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, যারা ইসিস্টার ইউজ করছেন তারা একটু মতুলে এসে দেখতে পারেন, বা যারা মতুল ইউজ করছেন তারা ইসিস্টারে যেয়ে দেখতে পারেন যে আমার কথাগুলো কি আপনাদের সাথে মিলে কিনা। আর অবশ্যই এই অয়েল ফিল্টারগুলোর মানে আপনারাও কি এমন পাইছেন কিনা। আমি জাস্ট এগুলো রাখছি যে আমি কম্পারিজন করব সামনে, কারণ আমি ভাবছিলাম যে আমি যেহেতু নকল যেন আমার বাইকে না পড়ে, সেই জন্য আমি শোরুমে থেকে নিতাম। পরে আজকে বাইরের থেকে নেওয়ার পরে আমার এই জিনিসটা ক্লিয়ার হইলো যে আসলে যে এগুলোর মধ্যেও আপনার মানে মারপ্যাচ আছে। তো যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।